2025 সালের বইমেলা কাফিকে দ্বারা কিন্তু হাইলাইটেড হয়েছে ভাইয়া, অস্বীকার করা যাবে না, অবদান অস্বীকার করা যাবে না। পৃথিবীটা কিন্তু গোল ভাইয়া। আই লাভ ইউ। Wake up to reality. একটা জিনিস কিন্তু মানতেই হবে ভাইয়া, যখন থেকে আমি কয়েল চালানো বন্ধ করছি তখন থেকেই কিন্তু সারা দেশে মশার উৎপাত বাইরে গেছে। এই মশা তাড়ানোতে আমার কিন্তু একটা অবদান ছিল ভাইয়া, অবদান স্বীকার করা যাবে না ভাইয়া। দুনিয়াটা কিন্তু গোল, এটাই বার্তা। আই লাভ ইউ। শুধু প্রার্থনা আর মেয়ে মানুষ হলে ভিন্ন কথা। 2025 সালের বইমেলা কাফিকে দ্বারা কিন্তু হাইলাইটেড হয়েছে ভাইয়া, অস্বীকার করা যাবে না, অবদান অস্বীকার করা যাবে। হ্যাঁ ভাইয়া, 2025 সালে বইমেলার ইজ্জত কাফি যে নাই হয়ে গেছে, ওগুলো অস্বীকার করতে পারবা না ভাইয়া। এই অবদান তোমার স্বীকার করতেই হবে ভাইয়া। তো হে গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পাঞ্জাবির সাথে ডোলা জিন্স পরা আপনাদের অত্যন্ত পছন্দের একজন আধুনিক মডার্ন কবি ও সাহিত্যিক নুরুজ্জামান কাফি ওরফে আপনাদের কাফি ভাইয়ের ক্ষমা করব না। বই এবং বইমেলা, দেওয়ার নারীদের প্রতি আকর্ষণ, কুরশন কসলাকসলি, এই সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করতেছি আপনাদেরকে হতাশ করবে না, যেভাবে হতাশ করছে শামিন ভাই। মানে আপনাদের মনা কাফির ভাইয়ের ভিডিও রিপ্লাই না দিয়ে কিন্তু ওইদিকে যে আপনাদের বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ওই যে এইভাবে নিজের নাকটা যে কন্ট্রোভার্সির ভিতরে ঢুকিয়ে দিল, সেটাই বুঝলাম না। মানে পাবলিকের গালি খেতে অনেক টেস্ট লাগে, মানে ফুল টাইম অনেক মানে অনেক কন্টেন্ট বানায়, এটা একদমই মিথ্যা কথা। গতকালকে ও একদিনে 10টা কন্টেন্ট আপলোড দিছে। জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই। মানুষ সাকিব আল হাসানকেও ধুয়ে দেয়, মানুষ মাশরাফি বিন মুর্তজাকেও ধুয়ে দেয়, মানুষ সাকিব খানকেও ধুয়ে। তাই নাকি? আপনি নিজেকে সাকিবুল হাসান, মাশরাফি, সাকিব খান ভাবছেন নাকি? মানে ভাই, মানুষ যে তার ভুলগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিছে সেটা তার মাথায় ঢুকতেছে না। সে যে ভুল করতেছে সেটাতে তার কোনো অনুশোচনাই নাই, বরং সে এগুলো ইউজ করে ভিউজের জন্য একটার পর একটা কন্টেন্ট আপলোড দিয়ে যাচ্ছে। আচ্ছা, সে যে সুন্দর কিনা? আবার ভিডিওর ভিতরে আয়েশা বড় বড় করে বলতেছে আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে, তাতেই আমার চলছে। সমালোচনা হচ্ছে তাতেই আমার চলছে। হ্যাঁ, চলবেই তো। যতই সমালোচনা ততই তো ভিউজ, আর যত ভিউজ তত টাকা। সব থেকে মজার বিষয় কি জানেন? একদিক দিয়ে সে বলতেছে আমাকে নিয়ে সমালোচনা চলছে, তাতেই আমার চলছে। অন্যদিকে কেউ যদি তাকে নিয়ে ভিডিও বানায় সেটাও তার সহ্য হচ্ছে না। এবার বই মেলায় আমি একটা বই লিখছি। শামিন ভাই মানে আপনাদের মনা, তার এই বই মেলার কীর্তিকলাপ নিয়ে একটা ইনডিরেক্টলি ভিডিও বানাইছে। আমার বইয়ের নাম হইতেছে বাঙালিকে বোকা বানানোর 103টা উপায়। কিন্তু সে সেটা হজম করতে পারে না। তারপর সে সেটার একটা রিপ্লাই ভিডিও বানাইছে যেখানে সে কি বলছে সে নিজেও জানে না। তারপর সে বলল যে তুই একটা ভালো বই লিখে মানুষকে শেখা। বাঙালিকে ভালো বানানোর বই কেন কাকা? প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর কি কন্টেন্ট বাদ দিয়ে কি তোমার মতন বই মেলায় গিয়ে মেয়েদের হাত ধরে কসলাকসলি করবে? দেখো ব্রাদার, তুমি আগে এটা খুঁজে বের করার চেষ্টা করো যে মানুষ তোমাকে নিয়ে কেন সমালোচনা করতেছে, কেন তোমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। কারণ তোমাকে মানুষ ভালোবাসে, যে মানুষ তোমাকে এই জায়গায় দেখতে চায় না, মানুষ তোমাকে এই জায়গায় দিছে। আর তার একটাই বা কারণ, তুমি দেশের বা দেশের মানুষ, মানুষের বিপদ দেখলে এগিয়ে আসো। কিন্তু তোমার এখনকার কার্যকলাপ দেখলে মনে হচ্ছে যে তোমার বেরেংটা টিকটকারদের মতন হয়ে গেছে। টিকটকারদের জ্ঞান তো হাঁটুতে, আর তা না এইসব কিছু সব তোমাকে লোভ দেখানো আর পাবলিককে তুমি বকচোদ্দ মনে করো। মানে বিষয়টা অনেকটা এমন, প্রথমে প্রাক্তনকে নিয়ে ভিডিও বানানো শুরু করলাম, এখন আবারও মেয়েদের সাথে কসলাকসলি কইরা সমালোচনা করলাম, প্রবলেম নাই। ক্ষমা চেয়ে দেশ ও দশের জন্য দুই একটা ভিডিও বানিয়ে নেব, মানুষ সবকিছু ভুলে আবারও ভালোবাসবে। মানে আমরা পাবলিকরা কি আসলে বকচোদ্দ, নাকি আমাদের কপালে খোদাই করা লেখা আছে? এই ছিল আমাদের আজকের কাফি বোকাচোদার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। লাইক করে সমর্থন করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।